হ্যালো ভাই ব্রাদারগণ, সালাম লন। আজকে আপনাদের জন্য নিয়ে আসছি হিরো একখান বাইকের রিভিউ নিয়া, যেটা কিনা হিরো বাংলাদেশকে টেনে উপরে তুলেছে। এটা না হলে হিরোর সেল আপডেট গেছিল নিচে পড়ে। এখন পর্যন্ত হিরোর সবচেয়ে বেশি বিক্রিত বাইক এটাই। আপনারা ইতিমধ্যেই বুঝে গেছেন বাইকটা হলো হিরো এক্সট্রিম 125R। ইউটিউবে এটার অনেক ভিডিও আছে, তাতে কিছু যায় আসে না। আপনাদের সুবিধার লাইগা আমরাও একটা করি, কারণ বাইক স্টোরি সবসময় সত্যরে সত্য আর মিথ্যারে মিথ্যাই কয়। চলেন ফাওয়ালা বাদ দিয়া আজকে এটার শুদ্ধ ও তিক্ত দিক শুরু করি। Okay, let's do Julie. What's wrong with her? She's not Rachel. প্রথমে শুরু করি এটার চেহারা দিয়া। হিরো এটার চেহারা এমনভাবে তৈরি করছে, তাতে বাইক প্রেমীরা এর মায়ায় আটকাবেই। এর সামনের হেডলাইট থেকে শুরু করে পিছনের ব্যাকলাইট পর্যন্ত যত জায়গায় চোখ যাবে সবই লাগবে ভালো। এর ট্যাঙ্কির শেপটাও বেশ স্লিম। বাইকটাতে গ্লসি কালারের সাথে আছে সিম্পল গ্রাফিক্স, সাথে এর বডি কিটের পার্টগুলো আপনার নজর কাড়বেই। বাইকটাতে অল এলইডি সেটআপ রাখা হয়েছে, যার কারণে এটারে আরও হিরোর মতো লাগে। ডিজিটাল মিটার কনসোলটি অসাধারণ, গাড়ির লুক অনুযায়ী সুন্দর ও আধুনিক। আছে ব্লুটুথ কানেক্টিভিটি, যাবতীয় সব তথ্যই পাওয়া যাবেন যা যা আপনার দরকার। সাথে আছে ইউএসবি চার্জিং পোর্টও। এবার আসি এটার ইঞ্জিনে। ইঞ্জিনটা একখান এয়ার কুলড 4 স্ট্রোক A5 5 গিয়ার সমৃদ্ধ একখান ইঞ্জিন। 124.7 সিসির এই ইঞ্জিন থেকে 11.4 হর্স পাওয়ার উৎপন্ন করে 8250 আরপিএমে ও 10.5 Nm টর্ক উৎপন্ন করে 6500 আরপিএমে। 125 সিসির ইঞ্জিন হিসাবে ইঞ্জিনটার পাওয়ার ভালোই বলা যায়। দশ লিটার ফুয়েল ক্যাপাসিটিতে 1 লিটার জ্বালানি তেলে বাইকটা 66 কিলোমিটার মাইলেজ দিতে সক্ষম। কোম্পানি কয় এর টপ স্পিড 100 কিলোমিটার প্রতি ঘন্টায়। তবে জ্বালানির মান ও রাস্তায় রাইডারের চালনার উপর টপ স্পিড ও মাইলেজ নির্ভর করে, বিষয়টা মাথায় রাখেন। বাইকখানের সামনে ব্যবহার করা হয়েছে 37 মিলিমিটারের টেলিস্কোপিক ফর্ক, আর পেছনে আছে মনোশক সাসপেনশন। সামনে 240 মিলিমিটারের একখানা ডিস্ক ব্রেক আছে, আর পেছনে আছে ড্রাম ব্রেক। সাথে আরও আছে সিঙ্গেল চ্যানেল এভিএস, যা এর বিক্রি বাড়ার আরেকটা কারণ। আর সিটটা স্প্লিটেড, সিটিং পজিশন আপরাইট হওয়ার কারণে রাইডার বসতে আরাম পাবে। এর সিট হাইট 794 মিলিমিটার আর গ্রাউন্ড ক্লিয়ারেন্স 180 মিলিমিটার, যা উঁচু নিচু রাস্তায় পার হতে অসুবিধা হবে না। এর সামনের টায়ার সাইজ 90 সেকশনের ও পেছনে 120 সেকশনের টিউবলেস টায়ার ব্যবহার করা হয়েছে। আর বাইকখানের ওজন হলো 136 কেজি। অনেক তো গুণগান হলো, এবার আসি এটার তিক্ততা নিয়া। বাইকটার 1 নাম্বার পচা দিক হইতেছে বাইকটা এত সুন্দর করছে হিরো, তবে পেছনে ড্রাম ব্রেক কেন? পিছনে ডিস্ক ব্রেক দিলে কি হইতো আপনারাই বললেন।
বাইকখানের ক্লাচটা শক্ত বলে বাইকখানের গিয়ার শিফটিংও হার্ড, তাই মাঝে মধ্যে বাইক বন্ধ হয়ে যায়। বাইকখানের পেইন্ট কোয়ালিটি বেশি একটা ভালো না, খুব তাড়াতাড়ি কালার নষ্ট হয়ে যায়। পিলিয়ন সিটটা বেশ ছোট ও ব্যাক মনোশক সাসপেনশনটা বেশ শক্ত, তাই একটু স্বাস্থ্যবান বা লম্বা পিলিয়ন হলে বসতে কষ্ট হবে। বাইকখানের ফুয়েল ক্যাপাসিটি মাত্র 10 লিটার। লং জার্নিতে পাম্পের বিষয়টা মাথায় রাখতে হবে। যদিও বাইকখানের মাইলেজ ভালো, তারপরেও আপনাদের জানায়া রাখলাম আর কি। ওকে, এবার আসি সারাংশে। কোনো বাইকই একেবারে 100% পারফেক্ট হয় না, এটাও তাই তিক্ত দিক নিয়ে অত বেশি না ভাবলে এই বাইকটা যাদের আকর্ষণীয় লুক, ভালো মাইলেজ, আধুনিক ফিচার সহ সাশ্রয়ী দামে নতুন স্টাইলের একটা বাইক লাগবে, তারা এটা পছন্দের তালিকায় রাখতে পারেন। আজ এই পর্যন্তই। ভিডিওখান ভালো লাগলে কইরেন সাবস্ক্রাইব, আর খারাপ লাগলে কমেন্টে কইরেন ডিসক্রাইব। থাকবে চেষ্টা ভালো করার, করব আপনাদের স্যাটিসফাইড। যাওয়ার আগে বাইক স্টোরি সব সময় কয়, বাইক চালান আনন্দে, সেফটি নিন সানন্দে। আল্লাহ হাফেজ।